হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব নাটক জগতের সবচেয়ে সেরা 10 জন অভিনেতার ভাইরাল 10টি ডায়লগ। আচ্ছা ভাই, আমি তো আপনার গল্পে কোনো ক্রাইসিসই খুঁজে পেলাম না ভাই। আপনার বাপের টাকা আছে। আব্বা, আমি তো প্লেনের দরজার সামনে দাঁড়াই আছি, এখনই প্লেন ছাড়বে, বুঝছেন? আজকের এই তালিকাতে থাকা 10 জন অভিনেতার ভেতরে হয়তোবা আপনার পছন্দের অভিনেতাও থাকতে পারে। এর জন্যই আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে। আপনাদের মেরে আমার দরকার নেই। নিয়ে যেতে হলে কি করতে হবে? ডিভোর্স দিতে হবে? কোথায় সই করবো বলেন, সই করে দিচ্ছি, নিয়ে যান। আজকের এই তালিকার 1 নম্বরে রয়েছে আপনাদের সবার প্রিয় একজন অভিনেতা আফরান নিশুর ভাইরাল একটি নাটক। গল্পটা জুলিয়েট নয়, এই নাটকেরই একটি ভাইরাল ডায়লগটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা অ্যাটিটিউড বয় রয়েছে তাদের জন্যই এই ডায়লগটি পারফেক্ট একটি ডায়লগ। আমি আপনাকে খুব ভালোবাসি, বিশ্বাস করেন। তোর নাম কি? মানে কি? মানে বুঝিস না? তোর নাম কি? তোর নামটা কি? নাম তোর নাম বাপে রাখছে না, নিজে রাখছিস? আজকের এই তালিকার 2 নম্বরে রয়েছে আরেক লিজেন্ড অভিনেতা মোশাররফ করিমের 2022 সালের সবচেয়ে সেরা এবং ভাইরাল একটি নাটক রাজা মাস্তান। এই রাজা মাস্তানের একটি ডায়লগ ব্যাপক আকার ভাইরাল হয়েছিল 2022 সালে টিকটকে। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজের রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার। ঠিক আছে। আজকের এই তালিকার 3 নম্বরে রয়েছে সিন্ডিকেট নাটকের অভিনেতা নাসিরুদ্দিন খানের সবচেয়ে সেরা এবং ভাইরাল ডায়লগ। সিন্ডিকেট নাটকের ভেতরে এই ডায়লগটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। Myself, Shamsul Lohman Sopon, ওরফে এলেন স্বপন। এলেন স্বপন নামে জনপ্রিয়তা পাওয়া এই ব্যক্তির নাম হয়তোবা আমার মতো অনেকেই ভেবেছেন যে এলেন স্বপন, কিন্তু না, ওনার অরিজিনাল নাম হচ্ছে নাসিরুদ্দিন খান। আজকের এই তালিকার 4 নম্বরে রয়েছে শামীম হাসান সরকারের সেরা একটি নাটক বেয়াদ্দপ। এই বেয়াদ্দপ নাটকের অস্থির লেভেলের একটি ডায়লগও ভাইরাল হয়েছিল এই কয়েকদিন আগেই টিকটকে। চলুন বন্ধুরা, ডায়লগটি আমরা একবার শুনে নেই। একটা ফাঁকা রাস্তা বাদ দিয়ে আমার মুখের সামনে হেঁটে যেতেছেন, এটা কি ঠিক হইলো? তুমি চরম বেয়াদব। জি, আমি ইন্টারন্যাশনাল লেভেলে বেয়াদব, চলে। আল্লাহ তোমার হেদায়েত করুক। আমি আজকের এই তালিকার 5 নম্বরে রয়েছে আরেক লিজেন্ড অভিনেতা হুমায়ুন ফরিদি স্যারের সবচাইতে সেরা একটি ইমোশনাল ডায়লগ। এই ডায়লগটি তিনি তার কোনো একটি ইন্টারভিউ ভিডিওতে দিয়েছিল। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব। এরপর আজকের এই তালিকার 6 নম্বরে রয়েছে নাটক জগতের বস এবং ডায়লগ জগতের গুরু পাশা ভাই। পাশা ভাইয়ের সবচেয়ে সেরা একটি ডায়লগ আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে উপহার দিব। সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে, কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। আমারও পিস্তল আছে, আমি নিয়ে ঘুরি না, কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না। ব্যাচেলার পয়েন্টে আমি যতগুলো ভিডিও দেখেছি তার ভেতরে আমার বেশিরভাগ ভালো লেগেছে পাশা ভাইয়ের ডায়লগ দেওয়ার স্টাইলগুলো, এবং তার ডায়লগগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এরপর আজকের এই তালিকার 7 নম্বরে রয়েছে আপনাদের প্রিয় একজন অভিনেতা অপূর্বর একটি ভাইরাল নাটক আপনার ছেলে কি করে। এই নাটকটিতে একটি খুবই সুন্দর ডায়লগ দেওয়া হয়েছে। চলুন বন্ধুরা, ডায়লগটি শুনে নিই আমরা। একটা বাচ্চা কান্না করলে মানুষের মায়া লাগে, একটা বুড়া মানুষ কান্না করলে মানুষের খারাপ লাগে, শুধু একটা বেকারের কান্নার কোনো দাম নেই। এরপর আজকের এই তালিকার 8 নম্বরে রয়েছে মুশফিকুর রহিম ফারহানের সবচাইতে সেরা একটি নাটক নসিব। এই নাটকটিতে প্রবাসীদেরকে নিয়ে যত কষ্ট রয়েছে সকল কিছু তুলে ধরার চেষ্টা করেছে। আব্বা, আমি তো প্লেনের দরজার সামনে দাঁড়াই আছি, এখনই প্লেন ছাড়বে, বুঝছেন? প্লেন ছাড়লে তো নেটওয়ার্ক থাকে না। আমি ওই জায়গায় পৌঁছাইয়া সিম কিনা একটা ব্যবস্থা করে ফোন দিব না, আম্মারে সালাম দিয়ে আব্বা রাখি, এখন কথা বলতে পারতেছি না। এরপর আজকের এই তালিকার 9 নম্বরে রয়েছে জোবানের সবচেয়ে সেরা একটি নাটক দিস ইজ ওয়াইফ। এই নাটকটিতে সকল ইমোশনাল ডায়লগ তুলে ধরা হয়েছে। তার ভেতরে একটা ইমোশনাল ডায়লগ এখন আমরা শুনতে চলেছি। সে কোনো হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক হইতে পারে না। ও আর আমি যে সম্পর্কের মধ্যে আছি, এটা কোনো হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক হইতে পারে না। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি ওর জন্য নাস্তা তৈরি করি, লাঞ্চ রেডি করি, তারপর আমি অফিসে যাই, অফিসের সব কাজ শেষ করে আমি বাসায় আসি, থালা বাসন দিয়ে ওকে খাবার রেডি করে দিই। এই নাটকটি যারা দেখেছেন তারা হয়তোবা বুঝতে পেরেছেন যে 2022 সালের সবচেয়ে বেশি ইমোশনাল নাটক ছিল এই নাটকটি। এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে, জানি না আপনার কাছে কতটা ভালো লেগেছে। এরপর আজকের এই তালিকার সর্বশেষ 10 নম্বরে এসে রেখেছি আপনাদের সবার প্রিয় একজন অভিনেতা, যাকে লিজেন্ড অভিনেতাও বলে থাকে অনেকেই, জিয়াউল হক পলাশ। সেই জিয়াউল হক পলাশের একটি ভাইরাল ডায়লগ। আচ্ছা ভাই, আমি তো আপনার গল্পে কোনো ক্রাইসিসই খুঁজে পেলাম না ভাই। আপনার বাপের টাকা আছে, আপনার এত সুন্দর একটা বাইক আছিল, গার্লফ্রেন্ড আছিল,
আপনার মাল খাওয়া ধরলেন কি লেগে ভাই? তো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটিতে যেই 10 জন অভিনেতাকে অ্যাড করা হয়েছে তাদের ভেতরে কোন অভিনেতাকে আপনার সর্বোচ্চ বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে অতি তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।